আজকে পাক করমু মুগ ডাল। মুগ ডাল আমার খুব বেশি ভালো লাগে, আর মুগ ডালটা আমার খাইতে ভালো লাগে, এই কারণে মুগ ডালটাই বেশি পাক করি। কম কম আগুনে মুগ ডালটা বাজরাম। অনেকের অনেক রকম ডাল পছন্দ, কেউ আবার আছে মুগ ডাল, কেউ মুসুরি ডাল, কেউ আবার চানার ডাল, বুটের ডাল। এক একজনের এক এক রকম পছন্দ, কিন্তু আমার আসলে মুগ ডালটা খাইতে খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। এটারে প্রথম তো কিন্তু তেল ছাড়া আমি বাজরাম, আর কম কম আগুন দেয়া। কম কম আগুন দিয়া বাজরাম। আগুনটা আর একটু বাড়াইয়া দেই, হালকা বাড়াইয়া দিলাম, কারণ বেশি আগুন দিলে এটা পুড়ে যাইব কি, বা এটা বাজা বাজাও বেশি হইবে না। কম কম আগুন দিয়া ইয়ে করলে এটা সুন্দরভাবে বাজা বাজা হইব, একটা সুন্দর একটা গন্ধ বাইব। আমার তখনই আসলে খাইবার খুব ইচ্ছা করে, এটা এত সুন্দর একটা গন্ধ বাইরেছে, মানে এটা খোয়ার মতো নয়। মনে হয় যে ওই যে ডাইল ভাজা আছে না, ডাইল ভাজার মতন খাই দিতাম। আসলে অনেক রকম রান্না করা যায়, অনেক জনে অনেক রকম রান্না করে, কিন্তু আজকে আমি এটা নিরামিষ ডাল রান্না করি। এটা আমিষ নাই, আমিষ হইলে এটার মাঝে পেঁয়াজ বা মাছের মাথা দিয়ে রান্না করা যায়, তো আমি আজকে নিরামিষ রান্না করি। মাছের মাথা দিয়ে রান্না করলে আসলে খুব একটা ভালো হয়, কিন্তু এটা মুগ ডাল যেভাবেই রান্না করা যায় আমার মনে হয় এইভাবেই ভালো লাগে। আমি এইভাবেই পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। বুঝছেন, যেভাবে রান্না করা যায় এইভাবেই ভালো লাগে। নিরামিষ আমিষ দুভাবেই আমি খাই। আবার কিন্তু চিকেন আছে, মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করা যায়, অনেকে অনেকভাবে রান্না করে।
আমার ভাজা হয়ে গেছে কি ওই দেখো আমি সুন্দরভাবে মাছছি এখন যেটা হচ্ছে একটা এটা ডেকোর মাঝে ডালছি কারণ এটার এখন আমি কিন্তু দইছিলাম না এখন এটারে বালা কইরা ফসলাইয়া দই বালা কইরা ফসলাইয়া এটারে দই ডালটারে তো বাজ হয়ে গেছে কি এখন পানি দিয়া দই যাম না দইয়া তো আর খাওয়া যাইত না আমার বালা কইরা দেওয়া শেষ এখন আবার এটা আগুন দিলাম ডাল সিদ্ধ বালা করিয়া আগুন দিয়া ডেগর মাঝে বয়াইছি পরিমাণ মতো পানি দিয়া ওই দেখোকা আমার মুগ ডাল পরিমাণ মতো পানি দিয়ে বয়াইছি আর লবণও দিলেই মো এখন যাতে বালা করে সিদ্ধ হোক আর এরপরে আমার বাকি কাজটা করিলাই এরপরে আবারও আপনারা দেখাই কীভাবে আজকের মুগ ডালটা রান্না করলাম ওই দেখোকা আমার ডাল বালা করি মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মাঝে আগেই লবণ দিলেছিলাম যার কারণে বালা করে সিদ্ধ হইব এখন এখানে আছে জিরা বাটা আদা বাটা কাঁচামরিচ ডাইলও কাঁচামরিচ দিলে খুব ভালো লাগে এটা জিরা বাটা আদা কাঁচামরিচ আর আছে আপনার তেজপাতা তারপর আছে আপনার পাঁচফোড়ন শুকনা মরিচ আর এখন আমি ডালটা এটা তো বালা করেছিল ওটা দিয়া দিলাইব আর আরেকটা জিনিস বাকি রয়েছে হলুদ দেওয়ার আমি হলুদ দিলাইলাম ডাইলও হলুদ দিলাইছি এখন ডালটা গুটি লেবু ওই দেখো আমি ডাল গুটি দিয়েছি আর কাঁচামরিচ আদা আর কাঁচামরিচ দিলাইছি আর জিরাও দিলাইছি ডালটা যত ঘন করে বানালে তত মানে ভালো লাগে মুগ ডাল আর ইয়েও দিছি লবণ আমি আগেই দিলাইছি এখন আমি আমার আগুনটা একটু বাড়াইয়া দিয়া কড়াইয়ের মাঝে তেল দিলাম তেলটা গরম হইলে ইনো আছে শুকনা মরিচ
হাতটা আগুন দিয়েছিলাম তো বাজাও না ডাল সম্বাস দিয়ে ওটা করেছি ও আজকে আমার মুগ ডাল রান্দা। মুগ ডাল যত ঘন করে রান্না তত স্বাদ হইব। দেখো কাটাই